হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে দুধ এখানে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলু দুটোকে আগে থেকে সেদ্ধ করে খোসাটা পরিষ্কার করে রেখেছিলাম, সেই দুটো আলু নিলাম। এরপর আলুগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, তাহলে আলুটা এই দুধের মধ্যে মিশিয়ে নিতে সুবিধা হবে। তো সেই জন্য দেখুন আলু দুটোকে খুব ভালো করে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা ভীষণই টেস্টি মতো একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আলু দুটোকে গ্রেট করা হয়ে গেলে এই দুধের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে আর কোনো রকমের মোটা দানা না থেকে যায়। তো দেখুন এইভাবে গ্রেটারটাকে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে একটা স্ম্যাশার দিয়ে আবারও খুব ভালো করে এই দুধের সাথে এটাকে এইভাবে মিক্স করে নিচ্ছি। এই যে আলুর মধ্যে ছোট ছোট দানা দু একটা দেখা যাচ্ছে, এগুলো এই স্ম্যাশারের সাহায্যে একটু খুব ভালো করে মিশিয়ে নিলে আর এগুলো থাকবে না, খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন এইভাবে স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে এটাকে একটু রেডি করে নিচ্ছি। এইভাবে এটাকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে, তাহলে এটা খুব ভালো মতো আলুটা মিশে গেছে দুধের সাথে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা এটাকে রাত্রে ডিনারও আপনারা ট্রাই করতে পারেন। রুটি বা পরোটার পরিবর্তে এরকম ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন এরপর আলুটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু রেডি করে নিলাম। এরপর এখানে মিশিয়ে নেব একটু লবণ। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণে একটু বেকিং পাউডার, ওই সাথে দিয়ে দেবো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। এরপর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন চামচ করে নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এখানে যতটা দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণে আটা নিয়েছি। আটাটা দিয়ে পর প্রথমে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর হাতে করে বেশ খানিকক্ষণ এটাকে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো হতে চলেছে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আলুটাকে ক্রমাগত এভাবে আটা, আলু ও দুধ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে এরকম ঘন মনে হলো, হাতে করে মাখতে মাখতে এই মিশ্রণটা একদমই নরম হয়ে যাবে, এবং আটা ও দুধের এই মিশ্রণটাকে খুবই নরম করে তৈরি করতে হবে, একদমই শক্ত হলে চলবে না। তো দেখুন এভাবে এটাকে চামচ করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম, তারপর হাতে করে এটাকে কিছুক্ষণ মেখে নেব আবারও। তো এখন দেখুন চামচটাকে এখান থেকে পরিষ্কার করে নেব, তারপর হাতে করে আবারও বেশ খানিকক্ষণ এটাকে একটু মেখে নিতে হবে। তো চামচটাকে এখন এখান থেকে ছাড়িয়ে নিলাম, তারপর হাতে করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা একটু খেতে মিষ্টি মিষ্টি হবে, যেহেতু এর সাথে আলু আছে এবং খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, তাই এর টেস্টটা ভীষণই ভালো হবে। এটাকে আপনারা যে কোনো ধরনের সবজি বা ডাল সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। একটু উপর থেকে ঘি ছড়িয়ে এটাকে আপনারা যে কোনো পনিরের রেসিপি বা যে কোনো ধরনের ডাল, ছোলার ডাল, বিভিন্ন ডালের সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাকে আপনারা রাত্রে ডিনারে রুটি খেতে মন না চাইলে এরকম ধরনের রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন, একদমই তেল ছাড়া ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটাকে হাতে করে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন উপর থেকে 1 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, তারপর তেলটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে গেছে, এবং মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর হাতে করে এটাকে আবার 2 মিনিট মতো একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন তেলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে হাতে করে আবারও মিক্স করে নিচ্ছি, তারপর এটার থেকে বেশ কয়েকটা বড় বড় আকারের লেচি কেটে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, কিন্তু খেতে ভীষণই টেস্টি মতো রেডি হয়। বাড়িতে একদিন তৈরি করলে বাচ্চারা তো বারবারই বায়না করবে এটা খাওয়ার জন্য, এটা এতটাই টেস্টি মতো রেডি হয়। তো দেখুন এরপর আমি এটাকে আবার হাতে করে খুব ভালো করে একটু মেখে নিলাম, একটা বেশ নরম ডো মতো এটাকে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নেব, আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নেব।
তো দেখুন এইভাবে একটু বেশ বড় বড় আকারে নিয়ে নিতে হবে। এই রেসিপিটা খুব বেশি পাতলা হবে না, একটু বেশি মোটা মোটা হলে এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভীষণই ভালো লাগবে। তো এইভাবে এখানে আমি আগে কয়েকটা লেচি কেটে রেডি করে নেব, তারপর এগুলোকে চাকি বেলনের সাহায্যে মেরে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখন সবগুলো এখানে রেডি করে নিয়েছি, তারপর একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু সামান্য শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এরপর উপর থেকেও কিছুটা শুকনো আটা ছড়িয়ে দেবো, তারপর হালকা হাতে এটাকে একটু বেলে নেবো। এটাকে খুব বেশি বড় করে বেলবো না, খুবই ছোট ছোট আকারের করে বেলে নেবো। সাধারণত লুচি বা পুরি যে সাইজের হয় সেরকম সাইজের করে এগুলোকে বেলে নেবো। আর এগুলো একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগবে, তো সেই জন্য এগুলোকে একটু মোটা মোটা করে লুচির আকারে এগুলোকে একটু বেলে রেডি করে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে, যেহেতু ডোটা ভীষণই নরম আছে। তো দেখুন এখানে একটা বেলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা আছে। এরকম এগুলোকে মোটা মোটা করে একটু রেডি করে নেব। তো এখানে একটা হয়ে গেছে, আবারও একটা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এভাবে এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে হালকা হাতে চাপ দিয়ে আবারও বেলে নিচ্ছি। তো এইভাবে আগে কয়েকটা বেলে রেডি করে নেব, তারপর এগুলোকে ভেজে নেব, এগুলোকে সেঁকে নেব। তেল দিয়ে একদমই ভাজবো না, এগুলো আর তেল লাগবে না, তেল ছাড়াই এগুলো ভীষণ হেলদিভাবে রেডি করে নেব। তো দেখুন এখানে দুটো বেলে নিয়েছি। তো এইভাবে দুটো বেলে নেওয়ার পর এদিকে গ্যাসে আমি একটা আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছি। তাওয়া গরম হয়ে এলে এখানে দুটো দুটো করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন এরপর আমি দিয়ে দিয়েছি তেল ছাড়াই এগুলোকে একটু উল্টে পাল্টে এইভাবে একটু সেঁকে নিলেই খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন প্রথমে এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো একটু সেঁকে নেওয়ার পর এগুলো উল্টে দিয়েছি। তো দেখুন এগুলো হালকা হালকা মতো ফুলে আসছে। এরপর আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেবো, তাহলে এগুলো খুব ভালো মতো ফুলে আসবে। তো এখন দেখুন 1.5 মিনিট পর এর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এগুলো হালকা হালকা ফুলে এসেছে এবং ভেতরটা খুব ভালো মতো এটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এগুলো হালকা হালকা ফুলে এসেছে। এইভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে আবারও সেঁকে নেব, তারপর একটু প্লেটে তুলে নেব। তো এইভাবে আমি দুটো করে বা তিনটে করে একসাথে দিয়েও এগুলো এইভাবে একটু সেঁকে নিলেই খুব ভালো মতোই রেডি হয়ে যাবে। এগুলো খুব বেশি টাইম লাগবে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে এগুলোকে রেডি করে নিলাম। খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটু সাইড থেকে চাপ দিলে এগুলো খুব ভালো মতো ফুলে আসবে। তো দেখতে পাচ্ছেন এগুলো এইভাবে সেঁকে রেডি করে নিয়েছি, এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রায় 3 থেকে 4 ব্যাচে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখন 2 ব্যাচে 4টা করে নিয়েছি, আবার তৃতীয় ব্যাচে 3টে দিয়ে দিয়েছি। তো দেখুন এগুলোকে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি একটু ঢাকা দিয়ে। তো দেখুন এইভাবে এগুলো খুব ভালো মতো ফুলে আসছে। এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। একটা আপনাদের এরপর আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম মতো হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। যেহেতু এর মধ্যে আলু ও দুধ দিয়ে মাখা আছে, তাই এগুলো একদমই শক্ত হয়ে যাবে না। ঠান্ডা হওয়ার 1-2 ঘন্টা পরও এগুলো খুবই নরম থাকবে। তো দেখুন ভেতরটা এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটাই এরকম হালকা হালকা ফুলবে এবং ভীষণ নরম ও তুলতুলে এগুলো হয়েছে। তো বন্ধুরা, এগুলোকে আপনারা যে কোনো ধরনের ডাল সবজির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া এগুলোকে আপনারা উপর থেকে একটু ঘি বা বাটার ছড়িয়েও সার্ভ করতে পারেন। সাধারণত আমরা নান রুটি যেভাবে সার্ভ করে থাকি সেই রকম এগুলোকে উপর থেকে একটু ঘি বা বাটার দিয়েও আপনারা সার্ভ করতে পারেন, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর আমি উপর থেকে একটু করে ঘি ছড়িয়ে দিচ্ছি, তারপর এগুলোকে আমি একটু ছোলার ডালের সাথে বাড়িতে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা নরম হয়েছে। এইভাবে এগুলোকে রেডি করে নিলাম। তো দেখুন একটা আপনাদের বাড়ি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, খুবই নরম, একদমই তুলতুলে মতো হয়েছে, এগুলো একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।